মুহূর্তে আছি ঢাকার কমলাপুর রেল স্টেশনে এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি realnews24.com এর অফিসিয়াল রেল নিউজ ডিজিটাল এর ফেসবুক পেজের সঙ্গে, এবং যেখান থেকে আপনাদেরকে আমি কমলাপুর স্টেশনের যে দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করছি। এবং আপনাদেরকে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, যেখানে আসলে কমলাপুর রেলস্টেশনে যেখানে যাত্রীদের যে উপচে পড়া ভিড় রয়েছে সেটি আসলে লক্ষণীয়, এবং সেই দৃশ্যটি প্রিয় দর্শক আমরা ঠিক আপনাদেরকে রেল নিউজের মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি। এবং আমরা আপনাদেরকে এখন জানিয়ে দেবো ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি লাইভ আপডেট। সঙ্গেই থাকুন realnews24.com। এবং প্রিয় দর্শক আমরা ঠিক কমলাপুর স্টেশনের ঠিক ভিতরকার যে দৃশ্য সেটি আমরা দেখাচ্ছি, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্ল্যাটফর্মের ঠিক প্রতিটি প্ল্যাটফর্মের ভিতরে যেখানে হাজার হাজার যাত্রীদের যে উপচে পড়া চাপ রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। যে আসলে আজকে ঈদযাত্রার টিকিটে বিক্রয়ের আজকে ছিল চতুর্থ দিন, সেখানেও দেখা গিয়েছে প্রায় রেকর্ড পরিমাণ মানুষ তারা টিকিট কেনার জন্য যে সার্ভার রয়েছে সেখানে প্রবেশ করেছে। এবং প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো প্রদর্শনে যে ওয়েটিং রুম সহ যে প্রতিটি জায়গা রয়েছে সেখানে যে যাত্রীদের যে চাপ রয়েছে সেটি আমরা ঠিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক আমরা আপনাদেরকে ঠিক জানিয়ে দেবো ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি লাইভ আপডেট। সঙ্গেই থাকুন realnews24.com এর অফিসিয়াল ফেসবুক পেজের সাথে। প্রিয় দর্শক আপনারা ঠিক যেখানে দেখতে পাচ্ছেন যে উপকূল এক্সপ্রেস, যেটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নোয়াখালীর উদ্দেশ্যে 3:10 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং জামালপুর কমিউটার যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 3:40 এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস যেটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে 4:15, এবং সুবর্ণ এক্সপ্রেস যেটি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে 4:30। এবং প্রিয় দর্শক যেখানে দেখতে পাচ্ছেন যে যমুনা এক্সপ্রেস যেটি তারাকান্দির উদ্দেশ্যে 4:45, এবং চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশ্যে ঠিক 5টার সময় ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং নারায়ণগঞ্জ কমিউটার যেটি 5:05 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক এই ছিল ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি লাইভ আপডেট। এবং আমরা ঠিক 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই আপনাদেরকে নিয়ে যাব, যেখান থেকে কিছু সময়ের মাঝেই উপকূল এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং সেই দৃশ্যটি থেকে আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক আমরা দেখতে পেয়েছিলাম যে বিগত কয়েকদিন আগে যে উপকূল এক্সপ্রেসের আসলে ইঞ্জিন সংক্রান্ত প্রবলেমের কারণে যেখানে যাত্রীদের যে চরম উদ্বেগ সেটি আমরা লক্ষ্য করেছিলাম। আসলে যাত্রীরা চাচ্ছে যেন কর্তৃপক্ষ দ্রুতই রেলের ইঞ্জিন ক্রয় করে এই যে শিডিউল বিপর্যয়ের মতন যে ঘটনা রয়েছে সেটি যেন তারা কমিয়ে নিয়ে এসে, এবং সেটি হিসেবে তাদের একান্ত চাওয়া। আসলে এই ক্রাইসিস মেনটেন করার জন্য বর্তমানে যে নবনির্বাচিত সরকার রয়েছে এবং তারা খুব দ্রুত একটি পদক্ষেপ নিয়েছে, যার দরুন তারা ইতিমধ্যে 30টি যে রেলের ইঞ্জিন ক্রয় করার জন্য একটি প্রস্তাব আসলে তারা পাঠিয়ে দিয়েছেন দপ্তরে, এবং যেটি হয়তো খুব শীঘ্রই যে কার্যকর হবে, এবং সেটির জন্য বাজেট ফিক্স আপ করেছেন, এবং যার দরুন যে বাজেট ফিক্স আপ করেছেন, এবং খুব শীঘ্রই আসলে যে রেলের নতুন ইঞ্জিন ইমার্জেন্সি বেসিসে সেটি নিয়ে আসা হবে, এবং যাত্রীদের এই দুর্ভোগ নিরসনের জন্য যেটি আসলে ব্যাপক গুরুত্ব পালন করবে। এবং যাত্রীদের যে এক পাশে দেখা যাচ্ছে যে যাত্রীর চাপ আসলে বাংলাদেশে বেড়েই চলছে, কেননা বাংলাদেশ আসলে জনবহুল একটি দেশ, যেখানে আসলে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। সেই তুলনায় আসলে আমাদের যে ট্রান্সপোর্টেশন সেখানে ম্যাক্সিমাম জন যে বাসে চলাচল করে, বাট ট্রেনের সেখানে চাহিদা রয়েছে, বাট সেখানে দেখা যাচ্ছে অপ্রতুলতা, যথেষ্ট পরিমাণ যে ট্রেন আসলে সার্ভিস ঠিক মতন দিতে পারে না ইঞ্জিন সংকটের কারণে, এবং রেলপথ আসলে সমস্ত জায়গায় বিস্তৃত হয়নি রেলপথের নেটওয়ার্ক, এবং সেই রেলপথ নেটওয়ার্ক আসলে বিস্তৃত করার জন্যই সরকার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যে ফিজিবিলিটি চেক করছেন, এবং সেটি আসলে যে তারা দেখছেন যেন দ্রুত তারা আসলে নতুন যে রেলপথ নির্মাণ করার জন্য কোথায় কোথায় করা যাবে সেটির পদক্ষেপ নিচ্ছে, এবং বিভিন্ন জেলার সঙ্গে যে কমিউটার ট্রেন স্থাপনের লক্ষ্যেও তারা কাজ করছেন, এবং সেটির জন্য তারা ইতিমধ্যে আসলে ঢাকা থেকে গোপালগঞ্জের পর্যন্ত একটি কমিউটার ট্রেন যেটি আসলে চালুর উদ্যোগ নিয়েছে, যেটি হয়তো ঈদের পরপরই চালু হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এবং আসলে ঢাকা থেকে গোপালগঞ্জ যে রেলপথ সেটি চালু হলে এক যুগান্তকারী এক
কর্মসূচির উদ্বোধন হবে। কেননা দক্ষিণবঙ্গ লোকজন স্পেশালি বাগেরহাট গোপালগঞ্জ যেহেতু পাশাপাশি, ওই পাশের লোকজন ফরিদপুরের লোকজন খুব সহজেই ঢাকার সঙ্গে কমিউটার ট্রেনের সঙ্গে দিয়ে যোগাযোগ করতে পারবে এবং দেখা যাচ্ছে তারা অফিস শেষ করে আবার খুবই স্বল্প মূল্যে তাদের নিজ এলাকায় চলে যেতে পারবে, যার দরুন আসলে পণ্য পরিবহন এবং যাত্রী পরিবহনে এক ব্যাপক যে বিস্তৃতি লাভ করবে এবং মানুষজন ঢাকার পরে অনেকটা চাপও কমবে এবং মানুষ খুব স্বাচ্ছন্দ্য ফিল করবে, এমনটাই আসলে বিশেষজ্ঞরা মনে করছেন। এবং যাত্রীদের মধ্যে একটা ব্যাপক যে চাপা যে উচ্ছ্বাস সেটি আসলে প্রকাশিত হচ্ছে। প্রিয় দর্শক, আসলে এই ছিল সর্বশেষ। আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।